আজকের বিষয়ে চৈতন্য মহাপ্রভুর তিরোধান রহস্য। গবেষণামূলক বাংলা অডিও। আমরা নিয়মিত আপনাদের সামনে অডিও বুক তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য একটি বিস্তারিত বিশ্লেষণ। শ্রীচৈতন্য মহাপ্রভু 1486-1534 খ্রিস্টাব্দ ভারতের বৈষ্ণব ধর্মের একজন প্রধান প্রবক্তা এবং গৌড়ীয় বৈষ্ণব মতবাদের প্রতিষ্ঠাতা। তার জীবন ও শিক্ষার জন্য ষোড়শ শতাব্দীর বাংলা ও ভারতীয় সমাজে অপরিসীম প্রভাব ফেলেছিলেন। তবে তার মৃত্যু বা তিরোভাব অন্তর্ধান নিয়ে রয়েছে নানা রহস্য ও বিতর্ক, যা আজও ঐতিহাসিক, গবেষক এবং ভক্তদের মধ্যে আলোচনার বিষয়। এই রিপোর্টে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্যের বিভিন্ন দিক, ঐতিহাসিক উৎস, ধর্মীয় ব্যাখ্যা এবং সমসাময়িক গবেষণার উপর আলোকপাত করা হবে। ১. চৈতন্য মহাপ্রভুর জীবন একটি সংক্ষিপ্ত পরিচিতি। চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার দোলযাত্রা উৎসবের সময় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী। শৈশবে তার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, তবে তার সোনালী গাত্রবর্ণের কারণে তাকে গৌরাঙ্গ এবং নিম গাছের নিচে জন্মের কারণে নিমাই বলা হতো। তিনি ছিলেন একজন বিদ্বান পণ্ডিত এবং পরে কৃষ্ণভক্তি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচারক হিসেবে পরিচিতি লাভ করেন। 24 বছর বয়সে তিনি কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পরিচিত হন। তার জীবনের শেষ 24 বছর তিনি জগন্নাথপুরী, বৃন্দাবন এবং ভারতের বিভিন্ন তীর্থস্থানে কাটান, কৃষ্ণভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করে। তার ভক্তির আন্দোলন বাংলা এবং ভারতের অন্যান্য অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলে এবং তিনি জাতিবর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভক্তি ছড়িয়ে দেন। তবে তার তিরোভাব নিয়ে বিভিন্ন মতবাদ ও কিংবদন্তি প্রচলিত রয়েছে, যা এই রিপোর্টের মূল বিষয়। ২. মৃত্যুর সময় ও স্থান। ঐতিহাসিক উৎস অনুযায়ী চৈতন্য মহাপ্রভু 1534 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে ওড়িশার পুরীতে তিরোভাব করেন। তার বয়স তখন ছিল প্রায় 48 বছর। তিনি জীবনের শেষ বছরগুলোতে পুরীর জগন্নাথ মন্দিরে কৃষ্ণভক্তিতে নিমগ্ন ছিলেন। তবে তার তিরোভাবের সঠিক প্রকৃতি এবং কারণ নিয়ে কোনো ঐকমত্য নেই। বিভিন্ন উৎসে তার মৃত্যু বা অন্তর্ধান সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। ৩. মৃত্যু নিয়ে প্রচলিত কিংবদন্তি ও ধর্মীয় ব্যাখ্যা। চৈতন্য মহাপ্রভুর তিরোভাব নিয়ে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং অন্যান্য ঐতিহাসিক উৎসে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাগুলো ধর্মীয়, আধ্যাত্মিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন। নিচে প্রধান কিংবদন্তিগুলো উল্লেখ করা হল। ক. জগন্নাথ মূর্তিতে বিলীন হওয়া। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অনেক ভক্ত বিশ্বাস করেন যে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে কৃষ্ণভক্তিতে মগ্ন অবস্থায় জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে একীভূত হয়ে যান। এই ব্যাখ্যা অনুসারে তিনি মানুষের মতো সাধারণ মৃত্যুবরণ করেননি, বরং তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তিনি ঈশ্বরের সঙ্গে মিলিত হন। এই বিশ্বাসের পক্ষে কোনো প্রত্যক্ষ ঐতিহাসিক প্রমাণ না থাকলেও এটি গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে গৃহীত। খ. সমুদ্রে ঝাঁপ দিয়ে বিলীন হওয়া। অন্য একটি কিংবদন্তি অনুযায়ী চৈতন্য মহাপ্রভু পুরীর সমুদ্রে ঝাঁপ দিয়ে বিলীন হয়ে যান। এই ব্যাখ্যার সমর্থকেরা বলেন, তিনি কৃষ্ণভক্তিতে এতটাই মগ্ন ছিলেন যে আবেগের বশে তিনি সমুদ্রে ঝাঁপ দেন এবং তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। এই ধারণাও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গৃহীত হলেও এর পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। গ. পায়ের আঘাত ও সেপ্টিসেমিয়া। কিছু ঐতিহাসিক উৎস, বিশেষ করে জয়ানন্দের রচিত কাব্যে উল্লেখ আছে যে চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় নাচতে গিয়ে পায়ে আঘাত পান। এই আঘাত থেকে সেপ্টিসেমিয়ার মতো সংক্রমণ হয়, যা তার মৃত্যুর কারণ হয়। এই ব্যাখ্যা তুলনামূলকভাবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য, কারণ এটি তার মৃত্যুকে একটি প্রাকৃতিক কারণের সঙ্গে যুক্ত করে। তবে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই ব্যাখ্যা ততটা গৃহীত নয়, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের অবতার ছিলেন এবং তার মৃত্যু সাধারণ মানুষের মতো হতে পারে না। ঘ. হত্যার ষড়যন্ত্র। কিছু আধুনিক গবেষক এবং ঐতিহাসিক, যেমন ড. নিহাররঞ্জন রায় এবং দীনেশচন্দ্র সেন, দাবি করেছেন যে চৈতন্য মহাপ্রভুকে পুরীতে হত্যা করা হয়েছিল। নিহাররঞ্জন রায় তার লেখায় উল্লেখ করেন যে চৈতন্যকে গুম খুন করা হয় এবং তার দেহের কোনো চিহ্ন রাখা হয়নি। দীনেশচন্দ্র সেন তার গ্রন্থ চৈতন্য অ্যান্ড হি যে দাবি করেন যে
জগন্নাথ মন্দিরের পাণ্ডারা তাকে পিটিয়ে মেরে ফেলে এবং তার দেহ মন্দিরের মধ্যে পুঁতে ফেলা হয়। এই তত্ত্ব অনুসারে মন্দিরের দরজা রাত 11টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, যাতে দেহ পুঁতে ফেলার কাজ সম্পন্ন করা যায়। পরে ঘোষণা করা হয় যে চৈতন্য জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন। এই ব্যাখ্যা বিতর্কিত এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত। 4. গবেষণা ও বিতর্ক। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে বেশ কিছু গবেষক উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে জয়দেব মুখোপাধ্যায় একজন উল্লেখযোগ্য নাম। তিনি তার জীবনের একটি বড় অংশ উৎসর্গ করেছিলেন এই রহস্য উদ্ঘাটনের জন্য। তবে তার গবেষণার বিস্ফোরক তথ্য এবং তার নিজের রহস্যজনক মৃত্যু এই বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। জয়দেব মুখোপাধ্যায়ের গবেষণার বিষয়ে খুব কম লিখিত উৎস পাওয়া যায়, এবং কিছু মতে তার গবেষণাকে ইচ্ছাকৃতভাবে দমন করা হয়েছে। এছাড়াও কিছু সমসাময়িক ঐতিহাসিক এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে তার মৃত্যু নিয়ে মতবিরোধ রয়েছে। বৈষ্ণব সম্প্রদায়ের বেশিরভাগ সদস্য তাকে কৃষ্ণের অবতার হিসেবে বিশ্বাস করেন এবং তার তিরোভাবকে একটি আধ্যাত্মিক ঘটনা হিসেবে দেখেন। অন্যদিকে ঐতিহাসিকরা প্রায়শই তার মৃত্যুকে প্রাকৃতিক বা ষড়যন্ত্রমূলক কারণের সঙ্গে যুক্ত করেন। 5. প্রধান ঐতিহাসিক উৎস। চৈতন্য মহাপ্রভুর জীবন ও তিরোভাব নিয়ে প্রধান ঐতিহাসিক উৎসগুলো হল শ্রীচৈতন্যচরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এটি চৈতন্য মহাপ্রভুর জীবনের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ। তবে এতে তার তিরোভাব নিয়ে বিস্তারিত কোনো বর্ণনা নেই। চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর, এই গ্রন্থেও তার তিরোভাব নিয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। চৈতন্যমঙ্গল, লোচন দাস ঠাকুর, এই গ্রন্থে তার জীবনের বিভিন্ন লীলার বর্ণনা আছে, কিন্তু তিরোভাব নিয়ে বিস্তারিত তথ্য অনুপস্থিত। জয়ানন্দের কাব্যে পায়ের আঘাত ও সংক্রমণের কথা উল্লেখ আছে, যা তার মৃত্যুর একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়। এই উৎসগুলোর মধ্যে তার তিরোভাব নিয়ে স্পষ্ট কোনো বর্ণনা না থাকায় রহস্য আরও গাঢ় হয়েছে। 6. সমাজ ও ধর্মের উপর প্রভাব। চৈতন্য মহাপ্রভুর তিরোভাবের রহস্য তার শিক্ষা ও ভক্তি আন্দোলনের প্রভাবকে কোনোভাবেই কমায়নি। তিনি জাতিবর্ণের ভেদাভেদ দূর করে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তার তিরোভাবের রহস্য ভক্তদের মধ্যে তার ঐশ্বরিকতার বিশ্বাসকে আরও জোরদার করেছে। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই রহস্য উদ্ঘাটনের জন্য আরও গবেষণার প্রয়োজন। 7. সমসাময়িক আলোচনা। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে সামাজিক মাধ্যমে, চৈতন্য মহাপ্রভুর তিরোভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু ব্যক্তি এবং গবেষক দাবি করেছেন যে তার মৃত্যু নিয়ে একটি স্বাধীন তদন্তের প্রয়োজন। যেমন একটি এক্সপোস্টে উল্লেখ করা হয়েছে যে ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে এই রহস্যের অনুসন্ধান করা যেতে পারে। তবে এই ধরনের প্রস্তাব এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। 8. উপসংহার। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য ঐতিহাসিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি জটিল বিষয়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তার তিরোভাবকে একটি আধ্যাত্মিক ঘটনা হিসেবে দেখে, যেখানে তিনি জগন্নাথের সঙ্গে একীভূত হয়েছেন বা সমুদ্রে বিলীন হয়েছেন। অন্যদিকে ঐতিহাসিকরা পায়ের আঘাত, সেপ্টিসেমিয়া বা হত্যার ষড়যন্ত্রের মতো তত্ত্বের উপর জোর দেন। জয়দেব মুখোপাধ্যায়ের মতো গবেষকদের কাজেই রহস্যকে আরও গভীর করেছে। তবে স্পষ্ট প্রমাণের অভাবে এই রহস্য এখনও অমীমাংসিত রয়ে গেছে। ভবিষ্যতে আরও গবেষণা এবং তথ্য উদ্ঘাটন এই বিষয়ে নতুন আলোকপাত করতে পারে। তথ্যসূত্র: শ্রীচৈতন্যচরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরনিহার রঞ্জন রায়, সপ্তলিঙ্গাদিনেশচন্দ্র সেন, চৈতন্য অ্যান্ড হিজ এজ। জয়দেব মুখোপাধ্যায়ের গবেষণা সম্পর্কিত প্রতিবেদন। এক্সপোস্ট্রি রিপোর্ট চৈতন্য মহাপ্রভুর তিরোভাবের রহস্যের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছে। তবে এই বিষয়ে আরও গবেষণা এবং আলোচনার প্রয়োজন রয়েছে।